এই পথ দিয়েই তো রানীমাকে আসতে দেখেছিল। এই পথ দিয়ে? হ্যাঁ, কিন্তু গেলেন কোথায়? এই পথ দিয়ে? তাহলে মাকে মাকে খুঁজে পাচ্ছি না কেন? আপনি নিচে ছোট মশাই, মা এইদিকেই এসেছেন? হ্যাঁ, আমি রানীমাকে তো এখানেই দেখেছিল। এইখানে দেখলে তিনি? ছোট মশাই, মা 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 পালকি ডাকো, দশরথ এক্ষুনি পালকি ডাকো। মা তো জ্ঞান হারিয়েছেন, পালকি ডাকো এক্ষুনি। মা মা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? মা ও মা 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 আপনি আসুন ভট্টাচার্য মশাই, আসুন আসুন আসুন। এই তোমরা পালকি এদিকে নিয়ে এসো। আপনি আসুন, আপনি আসুন। পালকি এখানে নিয়ে এসে রাখো। সত্যি বড় দুশ্চিন্তার মধ্যে ছিলাম জানেন, তবু ঈশ্বর মাকে পাইয়ে দিলেন। রাখো 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 রাখো, এখানে রাখো। পদ্ম, ছোট শালি, তোমরা কোথায় আছো? এখানে এসো। আস্তে আস্তে আস্তে, কিন্তু আস্তে আস্তে। বড় জামাই দাদা, মাকে খুঁজে পেয়েছেন তো? মা সুস্থ আছে তো? সুস্থ আছেন আর বলি কি করে ছোট শালি? দেখলাম তো জ্ঞান হারিয়ে পড়ে আছেন একটা গাছের নিচে। ভাগ্যিস আমাদের ছোট ভট্টাচার্য মশাই ফিরছিলেন, ফেরার সময় মাকে দেখতে পেয়েছিলেন, তা না হলে তো মাকে খুঁজেই পেতুম না। কইছেন কি আপনি? মা মা গাছের নিচে পড়েছিলেন? হ্যাঁ হ্যাঁ পদ্ম, তো একটা আশ্চর্যের কি কথা জানো? মা মা যেখানে জ্ঞান হারিয়ে পড়েছিলেন না, তার অদূরে একটা একটা বেদি ছিল, সেখানে সিঁদুর টিঁদুর দেওয়া, সম্ভবত পুজো আচ্ছা হয়, তার ঠিক সামনেই মায়ের মা। কইছেন কি? সিঁদুর টিঁদুর দেওয়া? আচ্ছা, এ কোনো অলক্ষণের চিহ্ন? না 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 না, অলক্ষণে কেন হবে? অলক্ষণে কেন হবে? আরে বুঝতে পারছো না, এত বড় একটা কাজ হচ্ছে, মায়ের মাথাতেও কি চিন্তার অভাব আছে? যাকে যাকে এইসব কথা থাক, দয়া করে মাকে একটু ভেতরে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করো, বিশ্রামের প্রয়োজন তো মানুষটা। কেমন যেন মনে হচ্ছে কোনো সর্বনেশের পূর্বাভাস। তুমি বারবার কেন একই কথা বলো বলো তো? একটু ভালো ভাবতে পারছো না? আচ্ছা মথুর কোথায় গেল? না মথুর তো বলেছিল যে মাকে একজন ভালো ডাক্তার দেখাবে, তো মাকে তো ফিরিয়ে আনা গেছে। ভালো ডাক্তার ডাকতে বলো মথুরকে, মায়ের চিকিৎসার প্রয়োজন। আমার কিন্তু ভয়ে বুক কাঁপছে। দেখুন, বেমো সাপ কিন্তু কখনো নিচে হয়নি। যদি একটা সর্বনেশ ঘটে যায় তখন কিন্তু আর কিছু করা যাবে না। বদিদি দয়া করে এখন এসব চিন্তা দ্বারা করো না। আমার মাকে ভেতরে নিয়ে যাওয়ার আগে সবাইকে ডাকি। সবাইকে ডাকো ডাকো। এদিকে এসো, সাহায্য লাগবে। আহা তাড়াতাড়ি এসো না, দেখো দেখো দেখো, নিয়ে যাও মাকে। দেখে সাবধানে সাবধানে দেখে। মেশোবাবু, 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 দিদমা ফিরেছে। কেমন আছে দিদমা? আর কেমন ভূপাল, তোমাদের তোমাদের দিদমার ভালো করে চিকিৎসা করানোর প্রয়োজন। যদু, তোমরা একটা ভালো ডাক্তার ডাকো। বারবার দিদমার সঙ্গে যেটা হচ্ছে সেটা তো ভালো জিনিস নয়, এত ভালো করে চিকিৎসার দরকার তো নাকি? হ্যাঁ মেশোবাবু, চিকিৎসার ব্যবস্থা তো করতেই হবে। কিন্তু কিন্তু এদিকে আরেক কাণ্ড হয়েছে। কি? আমরা দুজন দিদমাকে খুঁজতে খুঁজতে দক্ষিণেশ্বর চলে গিয়েছি। সেখানে হঠাৎ আমাদের ব্রাহ্মণদের সঙ্গে দেখা হয়েছে। কি বলছো তুমি ভূপাল? হ্যাঁ মেশোবাবু। শাস্ত্রী মশাইয়ের মৃত্যুর পরও যখন এই ঘাট বাঁধানোর কাজ এখনো চলছে, কাজ আপনারা বন্ধ করেননি, তখন আপনাদের মাথায় ঘোর অভিশাপ ভেঙে পড়বে। ব্রহ্ম সাপ অমোঘ, নিস্তার নেই তার থেকে। অসম্ভব ভূপাল, কিন্তু আমি স্বপ্ন ভাবতে পারছি না। আমার তো ধারণা ছিল তর্কালঙ্কার মশাইয়ের মৃত্যুর পর ব্রাহ্মণরা আর কোনোভাবেই দক্ষিণেশ্বরের জমিতে পা রাখবে না, কিন্তু এ তো আসবেন আসবেন, ওনারা আবারও আসবেন। যতদিন না মন্দির প্রতিষ্ঠার কাজ বন্ধ হচ্ছে ওনারা আসতেই থাকবেন। আচ্ছা আচ্ছা মাসিমণি, তুমি এমন কথা কেন বলছো বলো তো? দিদমা এত কষ্ট করে মন্দির তৈরি করছে আর তুমি সেটা বন্ধ করার কথা বলছো? তোদেরও বলি আরে যেই বাপু, তোরা যখন জানিস যে ওনাদের সঙ্গে আমাদের একটা অশান্তি লেগে রয়েছে, তোরা সেখানে কি আরো চারটি তক্কাতক্কি করে এলি? এবার তো দেখি তোরা একটা সর্বনেশ বাঁধিয়ে দিবি। আপনারা কাকে কি বলছি, কর যা খুশি তোরা কর।
আসুন আসুন কবিরাজ মশাই, আসুন। আসুন কবিরাজ মশাই। কবিরাজ মশাই, মা বারবার মূর্ছা যাচ্ছেন, কিন্তু এমনটা কেন হচ্ছে? এমনটা অত খুব একটা ভালো লক্ষণ নয়। মাঝে মাঝে যখন এরকম হচ্ছে তখন কোনো ভালো ডাক্তার দেখে নিন। আসলে রানিমার শরীরটাও তো খুব দুর্বল। আমি আপাতত কিছু ওষুধ আর অনুপান দিয়ে যাচ্ছি, সময় মতো রানিমাকে খাইয়ে দেবেন, দেখুন কি হয়। তবে কবিরাজ মশাই, ভয়ের কোনো কারণ নেই তো? না না, ভয়ের কিছু নেই, তবে এর আগেও তো এরকম হয়েছিল, আর বারবার এরকম হওয়াটা তো ঠিক নয়। তাই বলছিলাম কোনো ভালো ডাক্তার দেখিয়ে নিতে। বড়দিদি, মা কেমন আছেন? ভালো নয় মতুর বাবু, এখনো জ্ঞান পেরে। আপনি নিশ্চয়ই শুনেছেন বাউন্ডা এসে কি কয়ে গেছে। দেখুন মতুর বাবু, আমি মুখ্য হতে পারি, বোকা হতে পারি, কিন্তু জীবনে কম ঘটনা আমিও দেখিনি। আচ্ছা মতুর বাবু, যেখানে বাউন্ডা বারবার করে বাধা দিচ্ছেন এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য, সেখানে মন্দির প্রতিষ্ঠা করা কি খুব জরুরি? আপনি একবার ভেবে দেখুন নে, যবে থেকে এই মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে কোনো না কোনো অঘটন ঘটেই গেছে, কখনো ভালো কিছু ঘটেনি। আমাদের কি খুব দরকারি বাউন্স আমাদের সঙ্গে শত্রুতা করার? মধুবাবু, আমি আপনাকে অনুরোধ করছি, মা কোনোদিনও আপনার কথা ফেলেনি, আপনি অন্তত মাকে একটু বোঝান। বদ্দিদি কিন্তু ভুল কিছু করেছেন না, আমিও মায়ের এই অবস্থা সহ্য করতে পারছি না। মা বারবার মূর্ছা যাচ্ছে, আর কেমন একটা হয়ে যাচ্ছে। দেখুন, এবার কিন্তু কিছু একটা করতে হবে, কিছু একটা বন্দোবস্ত করতেই হবে আমাদের। হ্যাঁ, এটা আমি যেরকম বলেছিলাম সেইভাবে রানিমাকে খাইয়ে দেবেন। কবিরাজ মশাই, আপনি আসুন। হ্যাঁ চলুন চলুন। বড়দিদি, আমি মাকে নিজের মায়ের মতোই শ্রদ্ধা করি। কখনো তাকে শাশুড়ি মা হিসেবে দেখিনি। গর্ভধারিণী মাই ভেবেছি। তাই আমারও কষ্ট হচ্ছে ভেবে যে আজ মায়ের এই অবস্থা। আমি চেষ্টা করব যেভাবে হোক মাকে এই কষ্ট থেকে উদ্ধার করতে।
দেখব যাতে এই মন্দিরে আর কোনো বাধা না আসে। বড়দিদি, আমি শুধু মনুষ্যত্ব বুঝি। মায়ের এই মন্দির তৈরি হলে কত মানুষ উজ্জীবিত হবেন একবার সেটা ভেবে দেখছেন না? কারণ মা দেবালয় প্রতিষ্ঠা করতে চাইছেন এমন একটা জমিতে যা একদিন একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। আমি ঈশ্বর মানি না, তবে এটা জানি তিনি যদি সুবিচারক হন তাহলে এই মন্দির কেউ আটকাতে পারবে না। এই মন্দির হবে। ও আর শুভ কাজে অনেক রকম বাধা আসে, সে বাধা কেটেও যায়। দয়া করে ভয় পাবেন না, ভয় পেলে শুভ কাজ হয় না। ও, তার মানে আপনি আমার অনুরোধ রাখবেন না, তাই তো মথুর বাবু? এই মন্দির প্রতিষ্ঠা আপনি করবেনই। আসলে কি বলুন তো মথুর বাবু, আপনার মতো মানুষদের এমন একটা সময় গিয়ে হুঁশ বেড়ে যখন জল মাথার ওপরে উঠে যায়। কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করব এই সময় যেন এমনটা না ঘটে। দিদি, আমি ধর্ম মানি না মা, কিন্তু এ তো আমি জানি আপনি কতটা শখ করে মন্দির প্রতিষ্ঠা করতে চাইছেন। আমি জানি আপনার মনের সবটা জুড়ে আছে এই মন্দির। সুস্থ হয়ে উঠুন মা, মন্দির প্রতিষ্ঠা হবে, নিশ্চয়ই হবে।
মা, কাল যে যে দৃশ্য আমি দেখেছি তা যে কাউকে আমি বুঝিয়ে কইতে পারবো না। শুধু মনের মধ্যে থেকে কে যেন কইছে আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, অনেক কিছু। আমি যেন সব ভুলে ঠাকুরের চরণে নিজেকে নিবেদন করতে পারি মা, নিজেকে নিবেদন করতে পারি। শুনুন, এখন থেকে আমাদের দুজনকে একটু বেশি সাবধান হতে হবে। আপনি কথাখানা তুলুন, কইবেন যে আমার অসুখ, আর সেটা আপনি জানতে পেরেছেন অনেক পরে, তাই এখন আপনি আমাকে সবার সম্মুখে ত্যাগ দিতে চান। ব্যাস, এটা শুনলেই দিদির মনে মায়া হবে। একদিনে আমি এটা বুঝেছি যে মেয়েদের কষ্ট দিদি সইতে পারেননি। পরিস্থিতি সামলানোর জন্য এটা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। ঠিক কথা বলেছে ছোট বউ। কাল আর একটু হলে দক্ষিণেশ্বরের ঘাটে আমি ধরা পড়ে যাচ্ছিলাম। আরো সতর্ক না হলে বিপদ আছে। রক্ষে করো মা, রক্ষে করো, সকলকে ভালো রাখো, ভালো রাখো সকলকে। সরোজ, মাধব, তোরা এসেছিস? কেমন আছিস বাপ? এই যে এসে গেছে। সরোজ, সরোজ, তোকে না আমার অনেক কটা কথা কইবার আছে জানিস তো। তবে তবে তুই কোনো চিন্তা করিস না, তোর এই দিদি তো আছে, আছে তো এই দিদি, কোনো চিন্তা নেই তোর, কোনো চিন্তা নেই। তুমি এমন কেন করছো? তোমার কি হয়েছে দিদি? মাধব, তুই কিছু বুঝতে পারছিস? কি হয়েছে তোমার? বড় মা, সুখী হও বাবা, ভালো থাকো। কি হয়েছে বড় মা? তোমায় এমন দেখাচ্ছে কেন? তোমার শরীর দেখ চটকু কি দেখ, কারা এসে দেখ, সে কি রায় দেখি। খুড়িমা, থাক থাক চটকুকি, থাক, তোমরা কতকাল পরে এসো, এসো ভেতরে এসো। আর মা, তুমি আবার উঠে এসো? তোমার কাল শরীর ভালো ছিল না, তুমি জানো না? কি করছোটা কি মা? তাহলে তো মা তো ঠিক কথাই কয়েছিল। কি হয়েছে তোমার দিদি? তোর মা নিশ্চয়ই খাওয়া দাওয়া করছে না, নিজের খেয়াল নিশ্চয়ই রাখছে না। দাঁড়া, আমি এবার এখানে কদিন থেকেই যাবো। এবার তা তো আমাদের সৌভাগ্য খুড়িমা, তোমরা থাকো নে, যতদিন খুশি ততদিন থাকো। আরে বাবা, সে তো থাকবই। কি হলো বড় মা, কি ভাবছো তুমি? আচ্ছা হ্যাঁ রে ছোট খুকি, তোর ব্যাটার বউ কোথায়? তাকে আশীর্বাদ করতে হবে তো। আশীর্বাদ তো নিশ্চয়ই করবে, কিন্তু তোমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবে? ভেতরে আসবে না? আমি বরং তোমাদের জন্য জলখাবারের ব্যবস্থা করি। এসো। এত অস্থির হোস নে। সরজুকে যেন আমি বোঝাতে পারি কেন টাউর পোকে টাই দিতে হয়েছে সংসারে। ও যেন ভুল না বোঝে। টাও, তুমি দেখো